নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধাভাবে গীতা পাঠ ও শ্রবণ করবে, সেই ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক লাভ করবে। বন্ধুরা, এই জন্য বলা হয়েছে, যে গৃহে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও শ্রবণ করা হয়, সেই গৃহে কখনো সংকট আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা ওই গৃহে সব সময় বজায় থাকে এবং জীবনে কখনো সুখ শান্তি ধন সম্পদের অভাব আসে না। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, এই সংসার আমারই মায়া, আমার থেকেই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালন করি ও আমি ধ্বংস করি। আমি ভূত ভবিষ্যতে সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। মোহ হলো বিনাশের কারণ। মানুষের দুঃখের কারণ হলো এই মোহ। যে ব্যক্তি যত মোহ করবে তত কষ্ট পাবে। চিন্তা মানুষের ভবিষ্যৎ নির্মাণ করে না। সেই জন্য ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে থেকে আনন্দ করা উচিত। এটাই হলো আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমার সাথে থাকে তুমি তার সাথে থাকো। যে তোমাকে ধোঁকা দেয় তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে তোমার যাওয়া উচিত নয়, না হলে তোমাকে সকলে মূর্খ ও দুর্বল বলবে। তাড়াতাড়ি কোনো কিছু বদলে যায় না। যত তাড়াতাড়ি মানুষের মন বদলে যায়, চিন্তা বদলে যায়। সংসারে সেই সুখী যে সকল দুঃখে দুঃখী হয় না, সকল সুখে সুখী হয় না। সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় লাভ ক্ষতি এইসব আসতেই থাকবে। মানুষের জীবন কখনো একই থাকবে না। তা না হলে মানুষের বাঁচা মুশকিল হয়ে যাবে। মানুষ সেই জিনিসটাই চায় যেটা তার কাছে নেই। যখন পেয়ে যায় তখন আরও অন্য কোনো জিনিস সে পেতে চায়। এইভাবে সারা জীবন অসন্তোষের মধ্যেই কেটে যায়। যে মানুষের মধ্যে সন্তোষ থাকে সে শান্তিতে থাকে। সময় সবচেয়ে বেশি শক্তিশালী। সময় কখনো সুখী বা কখনো দুঃখী করে তোলে। সময় যদি খারাপ থাকে তাহলে খারাপ সঙ্গ থেকে বাঁচতে শেখো, আর যদি সময় ভালো থাকে তাহলে অহংকার থেকে বাঁচতে শেখো। শ্রীকৃষ্ণ বলেছেন, যেভাবে অন্ধকারে একটু আলো চমকাতে থাকে সেইভাবে সত্যও চমকাতে থাকে। সেই জন্য মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অটল সত্য। এই সত্যকে কখনো বদলে ফেলা যায় না। এই সংসার যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেভাবে মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে উপলব্ধি করে এই বর্তমানে বাঁচতে হবে। জ্ঞানী ব্যক্তি না তো মৃত মানুষের শোক করে, না তো মারা যেতে চলেছে তার শোক করে। সে জানে যে বেঁচে আছে সে একদিন মারা যাবে, আর যে মারা গেছে সে নতুন জন্ম নেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি সকল মানুষের হৃদয়ে বাস করি। আমি সকল প্রাণীর আদি মধ্য অন্ত। আমি গ্রহের মধ্যে সূর্য। আমি বেদের মধ্যে সামবেদ, দেবের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি ব্রহ্মা
বিষ্ণু মহেশ্বর, জলের মধ্যে আমি সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সংসারে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সব কিছুর মধ্যেই আমি বাস করি। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের শান্তির থেকে এই সংসারে আর কিছুই নেই। যে ব্যক্তি মনকে শান্ত করতে শিখে গেছে তার থেকে ধনবান আর কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছো? তুমি এই সংসারে কি নিয়ে এসেছো? যখন তুমি এসেছো তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসনি। যা নিয়েছো তা এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। যা কিছু আজ তোমার সেটা অন্য দিন কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিসটা নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে পরিণামের চিন্তা ছাড়া বাঁচা উচিত। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরাই থাকে। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্তি, আমি তার মধ্যেই বিরাজ করি। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের মধ্যে থাকি, তাদের পাশে থাকি। এই সংসার প্রতিটা মুহূর্তেই পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না। মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করে দাও। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয়। ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। সর্বদা মনে রাখবেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনেই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু বলে ভাবছ সেটাই তো জীবন। আমার, তোমার, ছোট বড়, আপন পর সব কিছুই মন থেকে মিটিয়ে দাও। তারপর দেখো সবেই তোমার, তুমিই সবার। আশা করি শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের বাণীগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীগুলি দেখে ও শুনে ভালো লাগলে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।